আর আপনার কথা থেকে যেটা পাচ্ছি যে আমরা 50 বছরের আমাদের যে অর্জন হয়েছে, আমরা যেভাবে এগিয়ে গেছি, আপনি আমাদেরকে আরও 50 না হয়তো 500 বছর ফিরে মানে পিছনে ফিরে নিয়ে যেতে চান। এটা আমার মনে হয় শুধু নারীরা না, পুরুষরাও বাংলাদেশে এগুলো মানতে চাইবে না। কারণ আমাদের, আপনি এখন যে প্রযুক্তি ব্যবহার করছেন, আমি তো কাগজ কলম নিয়ে আছি, একটা ছোট নোট বই আর কলম। আপনি তো আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছেন। শরিয়াতে কিছু লেখা নেই, বাট আধুনিক প্রযুক্তি, তাই না? তারপরে তো আপনি শরিয়ার বাইরে গিয়ে অনেক কিছু করতে পারছেন। তো শরিয়া তো আমাদের সব কিছুতে নির্ধারণ করে না। তাছাড়া আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের দেশে আরও অনেকেই আছেন, তারাও শরিয়া আইন দিয়ে তারা চলবে না, তারা নিজেদের আইন নিয়ে চলবে। অথবা ইনফ্যাক্ট কেউ নিজেদের আইন নিয়ে চলার কথা না। একটা সংবিধান আছে, আমাদের আন্তর্জাতিক আইনও আমাদের পালন করতে হয়। বাংলাদেশ আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না, বাংলাদেশ এই পৃথিবীতে আছে, জাতিসংঘের অধীনে আছে। আমরা নানান ধরনের আন্তর্জাতিক অধিকার আমরা মানি, এবং তার মধ্যে অবশ্যই সমান অধিকার ব্যাপার আমরা প্রথমে এই বছরে এই কমিশনটা বলেনি। সমান অধিকারের কথা বাংলাদেশের প্রত্যেক সরকার, ইভেন যে সরকারগুলোতে জামাত একসময় ছিল, সেই সরকারগুলো মেনেছে যে সমান অধিকার বাংলাদেশে থাকবে, এবং বাংলাদেশ সমান অধিকারের, নারী পুরুষের সমান অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তো আপনি যে আপত্তিগুলো দিয়েছেন, এগুলোর আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। মানে এখন থেকে হয়তো রাজনৈতিক কারণে আপনারা বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে এই একমাত্র কমিশন নিয়ে আপনারা এরকম উঠে পড়ে লেগেছেন, অন্য কোনো কমিশন নিয়ে কিছু বলছেন না। এমন কমিশন আছে যেখানে কোনো নারী সদস্যই নাই, বিচার সংস্কার কমিশন, সেটা নিয়ে আমি একটা কথা এখন পর্যন্ত শুনি নাই।